হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখানে নিচে আলু, টমেটো, এখানে নিচে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, রাঁধুনি আদা নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে আমি এখানে পাঁপড় ভেজে নেব। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পাঁপড় আলুর রেসিপি। কে কে খেয়েছো এইভাবে বলবে প্লিজ। নিরামিষের দিনে এই রান্নাটা করে খেয়ে দেখবে, খেতে খুব খুব ভালো লাগে। একবার খেলে বারবার খেতে চাইবে। একদম নতুন একটা রেসিপি। এইভাবে সবাই আঙুল চেটে পুটে খাবে, একবার ট্রাই করবে। এখানে আমি পাঁপড়গুলো ভেজে উঠিয়ে নিলাম, তারপর ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তারপরে এখানে দিয়ে দিয়েছি আলুটাকে আমি একটু সময় ভালো করে ভেজে হালকা বাদামি রঙের করে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সবজি গা থেকে তেল বেরোচ্ছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে কষাচ্ছি আমি। কি সুন্দর হয়েছে। একটু হালকা বাদামি রঙে চলে আসছে, মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পরিমাণে সামান্য পরিমাণ আমি জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেবো। এই দেখুন বন্ধুরা, এখানে আমি এই মশলাটা একটু ভেজে নিচ্ছি। ভেজে এটাকে বেটে নেব আমি শিলনোড়াতে। তারপর দেখুন কিছুক্ষণ পরে তরকারিটা যখন জলগুলো ফুটছে তখন আমি ভেজে রাখা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। তারপর দেখুন বন্ধুরা, বেটে রাখা মশলাটাও দিয়ে আবার কিছুক্ষণ ফুটাচ্ছি। দেখুন বন্ধুরা, সব শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এরকম খেয়ে দেখবে আলু পাঁপড়ের নিরামিষ তরকারি খুব ভালো লাগবে। আশা করি যাকে খাওয়াবে সে একদম তোমার প্রশংসায় পঞ্চমুখ। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে তরকারিটা, কি সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, এবার আমরা এটাকে খাবো। কেমন হয়েছে বলবে প্লিজ।